মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে গত 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। ঢাকার সিএমএম আদালত অভিযোগ এজাহার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার 7 দিন পর সোমবার রাতে গ্রেফতার করা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি ও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। মঙ্গলবার বিকেলে কড়া পাহারায় তাদের নেওয়া হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতের হাজতখানায় কিছুক্ষণ রাখার পর তোলা হয় এজলাস কক্ষে। এ সময় আদালত পাড়ায় বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। এই শরীফার তত্ত্ব ট্যাগ তত্ত্ব মানে হাসের তত্ত্ব বুঝিয়ে শুধু কোমলমতি ছাত্রছাত্রীদের সে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিল। যেগুলো অপরাধীকে আমরা সবাইকে আইনে পুরো শাস্তিমূলক আমাদের বিচার কার্যকর করতে হবে। সারা দেশের মানুষের তারা নির্বিচারে যেভাবে হত্যা করছে তাদেরকে বিচারিকভাবে এইভাবে ঠিক যত মানুষকে হত্যা করছে তাদেরকে ওই অনুযায়ী বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত। হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত রিমান্ড শুনানি শেষে দীপু মনিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু সাইদ নামে মুদি দোকানদার যিনি এই হত্যার শিকার হয়েছেন, সরাসরি এই মামলায় ওনাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এবং ওনারা যে হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটি বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে। আদালতের প্রেক্ষিতে বলেছেন যে প্রাথমিকভাবে যেহেতু সত্যতা পাওয়া গিয়েছে, মহিলা একজন আসামি হওয়ার কারণে ডক্টর দীপুমণিকে 4 দিনের রিমান্ড এবং বিজ্ঞ আদালত আরিফ খান জয় যিনি অপর আসামি ওনার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 1 নম্বর আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 2 নম্বর আসামি ওবায়দুল কাদেরকে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।